আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। আজকের রেসিপিতে আছে গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানির রেসিপি। কর্মব্যস্ততার জন্য এবং সময় স্বল্পতার জন্য অনেকেই কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে ভয় পায়। অনেকেই মনে করেন কাচ্চি বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে, আর এই সময় স্বল্পতার কারণে তারা কিন্তু রান্না করতে পারে না। তো তাদের জন্য আমি আজকে খুবই কম সময়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় তারই রেসিপি নিয়ে চলে এসেছি। আবার অনেকেই বাসমতি চাল দিয়ে এই কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে ভয় পায় যে এই বাসমতি চালের ভাতটা ভেঙে যাবে। তা যারা এই ভয়টা পায় তাদের জন্য কিন্তু আমি ভয়কে জয় করে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোনো সমস্যা বাদেই রান্না করতে পারবেন বাসমতি চাল দিয়ে এবং গরুর মাংস দিয়ে খুবই মজাদার কাচ্চি বিরিয়ানির রেসিপি। আজকে আমি এই কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য ব্যবহার করব রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা। আপনারা এই রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে খুব সহজেই খুব দ্রুত বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন মজাদার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা। তো চলুন দেখে আসা যাক কিভাবে একদমই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় মজাদার কাচ্চি বিরিয়ানির রেসিপি। এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি পরিমাণের এই চালটা নিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালটা আমি রান্না করার 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবো। আর যাদের হাতে একদমই সময় কম তাদের ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই, শুধুমাত্র চালটা আপনারা ধুয়ে পানি ঝরিয়ে নিলেই হবে। এখানে আমি কয়েকটা উপকরণ রেডি করে নিব। এখানে আমি ডানো ব্র্যান্ডের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো কুসুম গরম পানি। এখন এই দুধ আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। এখানে এই ঘি আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিব। আর এখানে আমি আরও একটা উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো গরম পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও 1 প্যাকেট গুঁড়া দুধ। এখন এখানে এই দুধটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জর্দার রং। এখানে আমি জর্দার রংটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই 2টা উপকরণ আমি রান্নার লাস্টের দিকে ব্যবহার করব। তো এখানে আমি আগে থেকে রেডি করে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের 2টি আলু নিয়েছি। আলু 2টি খুব ভালোভাবে আমি হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে কোনো হলুদ দিয়ে আমি ভাজিনি, শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন এখানে কিছুটা জর্দার রং দিয়ে দিয়েছি যাতে করে আলুর কালারটা একটু দেখতে সুন্দর হয়, তবে বেশি দিবেন না, একদমই লাল কালার হলে দেখতে আবার বেশি ভালো লাগে না। আর এখানে নিয়েছি আমি হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণের মাংস। এখানে প্রায় 650 গ্রাম মাংস নিয়েছি। এখানে আমি চর্বি নিয়েছি আর মাংস নিয়েছি। এখানে মাংস সাইজটা একটু বড় পরিমাণের করে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে মাংস সাইজটা একটু বড় হলেই বেশি ভালো হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। এখানে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে টক দই দিতে পারেন, তবে এখানে আমার 650 গ্রাম মাংসের জন্য 2 টেবিল চামচ টক দই যথেষ্ট। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আপনারা এই আদা বাটা রসুন বাটাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। কেউ মশলাটা বেশি খায় আবার কেউ বা কম খায়, এটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্সের কাচ্চি বিরিয়ানির মশলা। এখানে এই মশলাটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। এই মশলাটা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করলে খুবই টেস্টি হয়, খুবই অসাধারণ হয় খেতে এই বিরিয়ানিটা। আপনারা অবশ্য বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। এখানে এই মশলার প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকবে এরকম, দেখতেই পাচ্ছেন। তো একটার ভিতরে গোড়া মশলা পাবেন আর একটার ভিতরে গোটা গরম মশলা থাকে। তো এখানে 1 কেজির জন্য দেওয়া থাকে। আমার এখানে যেহেতু 650 গ্রাম মাংস আছে তা আমি গুঁড়া মশলাটা একটু কম করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন গোটা গরম মশলাগুলো এখানে আমি 2 ভাগ করে নিচ্ছি।
তো এখানে আমি 1 ভাগ এই মাংসের ভিতরে দিয়ে দিব। এখানে কিন্তু সব রকমের গরম মশলা আপনারা পেয়ে যাবেন। এখানে আমি 4টি এলাচ দিয়ে দিয়েছি একটু থেতো করে, যাতে করে ফ্লেভারটা বের হয়ে আসে। এখানে দিয়ে দিয়েছি দারুচিনি। এখানে আপনাদের বাড়তি কোনো মশলা অ্যাড করতে হবে না, যেটা এই প্যাকেটের ভিতর পাবেন সেটা দিয়েই কিন্তু খুব সহজে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, আর এখানে দিয়েছি কাবাব চিলি। এই কাবাব চিলিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কাচ্চি বিরিয়ানির খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। আর এখানে দিয়ে দিয়েছি 2টি লং, আর এখানে কিছু আমি মশলা রেখে দিয়েছি। যখন আমি ভাতটা রান্না করব তখন এই মশলাগুলো ভাতের সাথে দিয়ে দিব। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে এই মাংসটা মেখে নেওয়ার জন্য। ঘি দিয়ে যদি আপনারা পুরোটা রান্নায় করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, তবে যাদের কাছে ঘি নেই তারা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটি কালো এলাচ। তো আপনাদের কাছে এই কালো এলাচটা যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। তো এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু আপনারা হলুদ ব্যবহার করবেন না, তাহলে বিরিয়ানিটা কিন্তু হলুদ কালারের হয়ে যাবে। এখানে এই মশলায় যে কালারটা আছে এটাই কিন্তু একদমই পারফেক্ট বিরিয়ানির কালারটা আছে। তো এখন এই মাংসটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। যেহেতু এখানে আমি ঘি দিয়ে মাংসটা মেখেছি, তো এখানে তেলের পরিমাণটা কিন্তু আমার বেশি লাগবে না। তো এখানে আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি আবার খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো শুকনা মরিচ বাটা। এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে মরিচটা বেটে দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। এখন এখানে দিয়ে দিয়েছি এরকম একটা বাটিতে কয়লা গরম করে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ঘি। তো এভাবে যদি একটু ঘি দিয়ে এই কয়লাটার উপরে দিয়ে আপনারা এভাবে একটু করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর একটা স্মেল হবে এই রান্নাটার মধ্যে। তা দেখুন আমি এখানে 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, যাতে করে এই ঘির যে ফ্লেভারটা আছে সেটা পুরো মাংসর ভিতরে খুব সুন্দরভাবে চলে যায়। তো এই যে দেখুন আমি 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এই বাটিটা আমি মাংসর উপর থেকে নামিয়ে নিব। এভাবে করে কিন্তু এই কাজটা আপনারা করবেন, তাহলে দেখবেন কাচ্চি বিরিয়ানিটা খুবই টেস্টি হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরাগুলো। আপনারা এখানে আলুটা আগে থেকে ভেজে নেবেন, তাহলে দেখবেন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আপনারা হাত দেওয়ার সাথে সাথে আলুগুলো একদমই গলে যাবে, তখন কিন্তু মুখে দিলেই আলুটা মিলিয়ে যাবে। এখন এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণের পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। এখানে আপনারা কোনো মতে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না, এখানে চেষ্টা করবেন এভাবে বেরেস্তা করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্টি হবে এই মাংসটা আর এই কাচ্চি বিরিয়ানিটা। তো এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে, আমি চলে এসেছি চুলায়। তো যাদের কাছে এই মাংসটা ম্যারিনেট করার কোনো টাইম নাই, কোনো সময় নাই, যাদের খুব অল্প সময়ের মধ্যে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে হবে, তো তাদের জন্য যেহেতু আমার আজকের এই রেসিপিটা, তো তাদেরকে 2 থেকে 3 ঘন্টা আর ম্যারিনেট করে রাখতে হবে না, খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন এই কাচ্চি বিরিয়ানিটা। তো এখানে আমি সরাসরি চুলায় দিয়ে এই মাংসটা রান্না করে নিচ্ছি। যেহেতু এখানে টক দই দেওয়া আছে, তো মাংসটা কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে। আর যদি দেখেন মাংসটা একটু দেরি হচ্ছে, তাহলে যাদের বাসায় প্রেসার কুকার আছে তারা কিন্তু প্রেসার কুকারে দিয়েও এই মাংসটা খুব দ্রুত রান্না করে নিতে পারে। এখানে আমি মাংসটা খুব সহজেই রান্না করে নিয়েছি। তো এখন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন এখানে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি এখানে ভাতটা রান্না করে নিব। তো এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন। এখানে আপনাদেরকে কোনো পরিমাণ মেপে দিতে হবে না, এখানে আপনারা ইচ্ছা মতো পানিটা দিয়ে নিতে পারেন, তবে একটু বেশি পরিমাণের দিবেন। আর এখন এখানে দিয়ে দিয়েছি লবণ।
এখানে বেশি করে লবণ দিবেন যাতে করে ভাতটার মধ্যে একটু লবণ লবণ লাগে। যদি এখানে ভাতে লবণ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন এখানে দিয়ে দিয়েছি বাকি যে মশলাগুলো ছিল সেটা, আর এখানে এক্সট্রা দিয়েছি একটা স্টার মশলা। স্টার মশলাটা আপনাদের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এখন এখানে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল আর দিয়েছি সামান্য একটু লেবুর রস। এখানে সয়াবিনটা তেলটা দেওয়ার কারণে ভাতটা একটার সাথে একটা লেগে যাবে না, আর লেবুটা দিলে ভাতটা খুব সুন্দর সাদা হবে। এখন এখানে স্টার মশলাটা উঠিয়ে দিয়েছি। এই স্টার মশলাটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে, তবে বেশিক্ষণ রাখলে খুব ঝাঁঝালো হয়ে যাবে, তাই এখানে স্টার মশলাটা আমি উঠিয়ে দিয়েছি। এখানে যে চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে। এখন ভাতটা রান্না করে নেবেন। এখানে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ভাতটা রান্না করে নিচ্ছি। এখানে ভাতটা আপনারা 8% রান্না করে নেবেন আর 2% রান্নাটা কম করবেন। যেহেতু আমি মাংসটা রান্না করে নিয়েছি, যদি আপনারা মাংসটা রান্না না করে একসাথেই বসান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 5% ভাতটা সিদ্ধ করবেন আর 5% মাংসর সাথে সিদ্ধ করবেন। যেহেতু এখানে আমার মাংসটা রান্না করা, তাই আমি এখানে 8% ভাতটা সেদ্ধ করে নিয়েছি আর 2% আমি মাংসর উপরে দিয়েই ভাতটা সেদ্ধ করে নিব। এখন এখানে ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসর উপরে ভাতটা একদমই সেট করে দিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে যেহেতু মরিচের পরিমাণটা কম আছে, তো এখানে আমি কাঁচামরিচটা দিচ্ছি। তো এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাতের থেকে। তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। তো আপনাদের কাছে যদি পেঁয়াজ বেরেস্তা বেশি পরিমাণ না থাকে এ পর্যায়ে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিলেও হবে। এখন এখানে ভাতগুলো খুব ভালোভাবে আমি মাংসের উপরে সেট করে দিচ্ছি। তো একে একে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাতগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি। তো এখানে কিন্তু আমি 8% ভাতটা সেদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখুন আমি একে একে ভাতগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধ আর ঘিটা মিশিয়ে রেখেছিলাম সেটা। এখানে আমার কোনো পানির প্রয়োজন হবে না। আমার মাংসটা যেহেতু আমি আগে থেকে রান্না করে রেখেছি, এখানে এই অল্প পরিমাণ দুধ দিয়েছি, এটাতেই কিন্তু আমার যে ভাতটা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। এখানে দুধের সাথে যে জর্দার রঙটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা। এ পর্যায়ে আপনারা বাদামটা কুচি করেও দিতে পারেন, তবে এখানে আমি কাজু বাদাম বেটে এখানে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু বাদাম দিলে কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হবে। তো এখন আমি আবার উপরে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। এর থেকে বেশি প্রয়োজন হবে না আমার। খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যাবে এই বিরিয়ানিটা। তো এখন আমি আবারও দিয়ে দিচ্ছি ঘি। এ পর্যায়ে আপনারা একটু ঘি দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল থাকে তাহলে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিবেন। এখানে আমি সামান্য একটু কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। এতে করে কাচ্চি বিরিয়ানিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। ঢাকনা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। এখানে ময়দা দিয়ে আমি একটা এভাবে নরম ব্যাটার তৈরি করে নিয়েছি, সেটা সাইডে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব, যাতে করে যে ফ্লেভারটা আসবে এটা যেন একদমই বাইরে না বেরিয়ে যেতে পারে। তো এখানে আমি খুব ভালোভাবে এই ননস্টিকের কড়াইয়ের সাইডে সিল করে নিয়েছি। তো এখানে 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু সব কিছু মিশে গিয়েছে, আর ভাতগুলো দেখতে নিশ্চয় বুঝতে পারছেন একদমই ভেঙে যায়নি, একদমই পারফেক্ট হয়েছে। আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন। তো এখানে দেখুন খুব সুন্দর কিন্তু কালার হয়েছে ভাতটার, কিছু কালার এসেছে আবার কিছু সাদা আছে। এভাবে কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করতে খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি চলে এসেছি পরিবেশন করার জন্য। যারা একদমই কম সময়ে এই মজাদার পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে চান তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কম সময়ে এই মজাদার কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি যেভাবে আজকে খুব সহজে কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি, আপনাদের কাছে যদি এভাবে সহজ রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নতুন নতুন সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করব।
এখানে এই কাচ্চি বিরিয়ানির সাথে আমি নিয়েছি আজকে 2 টুকরা লেবু আর নিয়েছি শসা। লেবু আর শসার সাথে এই কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি লাগে। এই টেস্টি কাচ্চি বিরিয়ানি খেতে কারই না মন চাই বলুন। তো এভাবে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা খুবই মজার ভিডিও পেয়ে যাবেন। তো এখানে এই যে একদমই রেডি হয়ে গিয়েছে খুবই টেস্টি, খুবই লোভনীয় স্বাদের এই কাচ্চি বিরিয়ানিটা। তো এখানে দেখুন মাংসটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদমই নরম সফট হয়ে গিয়েছে। আর আলুটা খুবই নরম তুলতুলে ছিল, গালে দেওয়ার সাথে সাথে আলুটা একদমই গলে যাচ্ছিল। আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় ছিল। তো আজকের মতো এখানে শেষ করছি এই লোভনীয় রেসিপিটা। আবারও যদি আপনারা খুবই সহজভাবে লোভনীয় রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।